হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? শীতকালে সবাই খুব পিকনিক করছো বলো, কিন্তু আমার এবারে বেশি পিকনিক করা হয়নি বলে আমি একটা হঠাৎ সোলো ট্রিপে চলে যাই। না খুব বেশি দূরে নয়, একদমই কাছে। তবে যাই হোক, সোলো ট্রিপ তো মজারই হয়, তো তোমাদের চলো একটু সাথে নিয়ে ঘুরিয়ে আনি। তো আমি যাচ্ছিলাম ব্যান্ডেল চার্চে। আমাদের এদিক থেকে লঞ্চ পার হয়েও যাওয়া যায়, আবার ট্রেনে করেও যাওয়া যায়। কিন্তু এই যেটা আমি এক্ষুনি দেখালাম, এটা কি তোমরা কি বলতে পারবে? তাহলে তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমি একা যাচ্ছিলাম যেহেতু, কাউকে জিজ্ঞাসা করতে পারিনি, তাই তোমাদেরকেই জিজ্ঞাসা করলাম। আর এই যে আমি লঞ্চ, তারপর অটো করে আমি পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চটা খোলে হচ্ছে সকাল 8টার সময়, আর বন্ধ হয় বিকেল 4:30টার সময়। ঠিক 5টার সময় ওদের প্রেয়ার শুরু হয়। ভেতরে প্রেয়ার রুম আছে, ওই প্রে রুমটা হচ্ছে সব সময়কার জন্য। আর 5টার সময় যে প্রেটা শুরু হয় সেটা একটা মাঠের মধ্যে জেসাসের ছবি সামনে রেখে সবাই মিলে করে। আর এই যে দেখছো এখানে প্যান্ডেল মতন করা, এটা 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এখানে খুব সাজানো হয়। অনেক প্রোগ্রামও হয়, কিন্তু তখন ভিজিটার্সদের অ্যালাউ থাকে না। 2 জানুয়ারি থেকে আবার ভিজিটার্স অ্যালাউড হয়। আর ব্যান্ডেল চার্চের কিন্তু কোনো আলাদা এন্ট্রি ফি নেই। আর এখানে যেতেও খরচ অনেক কম। কলকাতা থেকে আসো, কি হুগলি লাইন থেকে আসো, কি বর্ধমান দিক থেকে আসো, যেদিক থেকেই আসো, অন্তত 100 থেকে 200 টাকার মধ্যে তোমাদের যাতায়াত খরচা হয়ে যাবে। যে যেখান থেকেই আসো, ব্যান্ডেল বা হুগলিঘাট স্টেশনে নেমে গেলে সেখান থেকে অটো বা টোটো কিন্তু পেয়ে যাবে তোমরা। তবে হুগলিঘাট স্টেশন থেকে ব্যান্ডেল চার্চের দূরত্ব ব্যান্ডেল স্টেশন অপেক্ষা অনেকটা কম। যীশু খ্রিস্টের জন্ম, যীশু খ্রিস্টের ছোটবেলা সব কিছু এখানে তুলে ধরা থাকে। মাতা ম্যারিরও অনেক কিছু তোমরা দেখতে পাবে। আগে এখানটা এরকম ছিল না। আগে ওই যে মাঠটা দেখছো, ওই যে একদম লাস্টে, ওখানে না পেপারস দেওয়া থাকতো। কিছু পেপারসের মধ্যে তোমরা তোমাদের ইচ্ছাটাকে লিখে ওখানে ফেলে দিতে পারবে। তো ইচ্ছাটা ফুলফিল হলে আবার আরেকটা কাগজে ওইটার মধ্যে লিখে যে আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে, সেটা আবার ওই কাগজে লিখে দিয়ে আসতে হতো। এরকম ছিল, কিন্তু এখন এটা পুরো গার্ড করে দিয়েছে। আর এইখানেও একটা পুকুর আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আগে তোমরা পুরোটা দেখে নাও কিরকম জায়গাটা। অনেকেই এখানে এসে ক্যান্ডেলস জ্বালায়। তো তোমরা ক্যান্ডেলসটা বাড়ি থেকে ক্যারিও করতে পারো, কোনো ব্যাপার না। মানে এখানে বাইরের ক্যান্ডেলসও অ্যালাউ আছে। আর তোমরা যদি ক্যান্ডেলস আনতে ভুলে যাও, তাহলে দেখবে এন্ট্রান্স গেটের সামনে অনেকে আছে যারা ক্যান্ডেলস বিক্রি করছে। তো তাদের থেকে তোমরা ক্যান্ডেলস কিনে আনতে পারো, দিয়ে এখানে জ্বালাতে পারো। আর এই দেখো, এই হলো সেই পুকুর, যার মধ্যে, মানে পুকুর ঠিক না, ছোট্ট একটা জলাশয়, যার মধ্যে তোমরা তোমাদের উইশটা ফুলফিল হওয়ার জন্য 1 টাকা বা 2 টাকা বা 10 টাকা বা 5 টাকা, যে কোনো কয়েন, টাকা নয়, হ্যাঁ, যে কোনো কয়েন তোমরা ওই উইশটা বলে ওই কয়েনটা তোমরা ওখানে ফেলবে। এখানে এরকম প্রচুর কয়েন্স থাকে, ওরা আবার তুলে নেয় কয়েন্সগুলো। যাই হোক, এটা মানুষের জাস্ট বিশ্বাস, আর কিছুই না। এটা বরাবর হয়ে আসছে, বরাবর মানুষ করে আসছে। তো তোমরাও গেলে করতে পারো যদি তোমাদের মনে হয়। আর এটা হচ্ছে ছাদের ওপরটা, তোমরা ছাদের ওপরে গিয়েও ক্যান্ডেলস জ্বালাতে পারো। ছাদের ওপরের এই জায়গাটাও কিন্তু প্রে করারই জায়গা। আর এটা দেখো সূর্য ঘড়ি, সেই আগেকার ছিল, বলো কত সুন্দর লাগে এগুলো দেখলে। ছাদটা দেখো কত সুন্দর, কিন্তু এগুলো ঘেরা থাকে, এখানে কিন্তু ঢুকতে দেয় না। একা একা গেছিলাম তো কি করব, তাই তোমাদের জন্য সবটা কভার করে এনেছি, যাতে তোমরা বাড়িতে বসেই সবটা দেখে নিতে পারো। ওপরটা তো দেখেই নিলে, তাহলে চলো আবার গ্রাউন্ড ফ্লোরে নেমে যাওয়া যাক। ব্যান্ডেল চার্চ থেকে খুব কাছে ইমামবাড়া রয়েছে, তোমাদের একদিনকে ওখানেও নিয়ে যাব। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার আর ওয়াশরুম অ্যাভেলেবেল। মানে তোমরা যখন দূর থেকে যাবে তো তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর যেতে যেতে ওয়ালের মধ্যে এইগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ো। বেঙ্গলিতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে, হিন্দিতেও লেখা আছে। তো তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। যে যার ভাষাটা পছন্দ সেই ভাষাতে এই বাণীগুলো অবশ্যই পড়ো, দেখবে মনটা অনেক শান্ত হবে। তোমরা যদি কেউ যীশু খ্রিস্টের বাইবেল বা যীশু খ্রিস্টের মূর্তি বা যীশু খ্রিস্টের লকেট কিনতে চাও, তাহলে তোমরা ভেতরে সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদের যাদের এই বাণীগুলো পড়তে ইচ্ছা করছে বাড়িতে বসেই, তারা ভিডিওটা একটু পজ করে বাণীগুলো পড়ে নিও। প্যান্ডেল চার্চের ভেতরে যে প্রে রুমটা রয়েছে, ওই প্রে রুমটা আমি প্রত্যেকবারই একটু হলেও বসে থাকি। অন্তত 15 মিনিটস একা বসলে মনটা অনেক শান্ত হয়। এই যে সেই প্রে রুমটা তোমাদের বাইরে থেকে দেখালাম, কারণ ভেতর থেকে এটার ফটো তোলা বা ভিডিও তোলা যায় না। তো এবারে গিয়ে আমি বসিনি, তার কারণ একটাই, প্রচন্ড ভিড় ছিল। আর অত ভিড়ের মধ্যে কি আর গডের সাথে কানেক্ট করা যায় বলো? গডের সাথে কানেক্ট করতে গেলে তো একটা শান্ত নিরিবিলি পরিবেশ চাই, যেখানে কেউ থাকবে না, খুব শান্তভাবে আমি প্রে করতে পারবো। তাই আমি বাইরেটা বেরিয়ে এসেছিলাম। যেহেতু একা গেছিলাম, ফটো তুলতে তো খুব অসুবিধা হচ্ছিল, কোনো ব্যাক ক্যামেরার ফটো তুলতে পারছিলাম না। একটা স্ট্রেঞ্জার আন্টিকে আমি বলেছিলাম যে একটু ফটো তুলে দেবে আন্টি, তো আন্টিটা বললো হ্যাঁ দাও, কেন দেবো না। তো আন্টিটা আমাকে ফটো তুলে দিয়েছিল। আমি থাম্বনেলে কিন্তু ওই ফটো
ফটোটা অবশ্যই দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তাহলে চলো আজকের মতন বেরোনো যাক। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু এক্সপ্লোর করব আর তোমাদের ওই জায়গাটা সম্বন্ধে পুরো ইনফরমেশন দেবো। বাইরে এই ক্রাউনগুলো পাওয়া যাচ্ছে, তোমরা যারা যাচ্ছ তারা অবশ্যই কিনে নিও। আই থিঙ্ক ব্যান্ডেল চার সম্বন্ধে আমি সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি। তো হুগলিঘাট স্টেশন থেকে আমি সোজা নৈহাটি বাড়ি ফিরে যাই। তাহলে চলো আজকের মতন টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এই ব্লগটা যারা দেখলে তাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হলো আমার নেক্সট ব্লগ তোমরা একদম মিস করো না, কারণ একটা রোমাঞ্চকর সুন্দর একটা জায়গায় আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি। অবশ্যই শ্রী ভাইবস 2.0 তে কানেক্টেড থেকো।